হীরকপুকুর নামে একটি ছোট্ট গ্রামে নেপা আর গোপী নামে দুই বন্ধু বাস করত। তাদের বন্ধুত্বটা ছিল এতটাই জোরালো যেন লোকে দেখলে বলে যে একই আত্মা, দুটি জীব। এর মধ্যে নেপা ছিল একটু দুর্বল এবং সাধারণ প্রকৃতির, আর গোপী ছিল অতি চালাক। গোপী নেপাকে বলে, ও ভাই নেপা, চল আজ আমরা আমাদের মহলে যাই। নেপা বলল, তাই বেশ, অনেকদিন কোথাও যাই নাই, তাহলে তো খুব ভালো হলো, চলো তাহলে। পথে যেতে যেতে গভীর জঙ্গল পড়ে যায়। তখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12:30। তবুও তারা আনন্দ করতে করতে বলতে থাকে, মামা বাড়ি যাবো, দাদুর কাছে পয়সা নেবো, মামা বাড়ি যাবো, মিষ্টি খাবো, মামা বাড়ি যাবো, পিঠু খাবো, পিঠু খাবো, ও হো হো। এই আনন্দের মাঝে যেন হঠাৎ করে গভীর বন থেকে ভাল্লুকের গর্জন শোনা যায়। ও ভাই গোপী, তুই চলবি? ভালুকের আওয়াজটা শুনলি তো ভাই? হ্যাঁ রে, আমারও তো খুব ভয় লাগছে। তুই গাছে উঠতে জানিস? না ভাই না, আমি তো গাছে উঠতে জানি না, আমি তো কোনোদিন গাছেই চড়ি না। তাহলে তুই চড়বি ভাই, পালা তুই পালা। তাহলে তুই থাক, আমি পালাই। তখন গোপী নেপাকে ছেড়ে ছুটে দৌড় দিতে লাগলো। নেপার মাথায় বুদ্ধি এলো যে ভালো নাকি মরা মানুষের রক্ত খায় না। তখন নেপা মাটিতে মরা লাশের মতো শুয়ে পড়ল। ভালুকটি কিছুক্ষণ পর তার কাছে এলো এবং তার সমস্ত শরীরটাকে শুনতে লাগলো। ভালুকটি ভাবলো যেন মানুষটি মরে গেছে। এই ভেবে ভালুকটি সেখান থেকে চলে যেতে থাকে। তখন গাছ থেকে গোপী নেমে এসে নেপাকে জিজ্ঞাসা করলো, তোকে কি বলে গেল রে ভাল্লুকটা? ভাল্লুকটা কি বললো জানিস? যে বন্ধু বিপদের সময় ছেড়ে চলে যায় সে কখনোই প্রকৃত বন্ধু নয়। নেপার মনে খুব কষ্ট হতে লাগলো। নেপা আস্তে আস্তে গুটি গুটি পায়ে তার নিজের বাড়ির দিকে ফিরে যেতে লাগলো। তো এটা ছোটবেলার একটা জনপ্রিয় গল্প আমাদের কাছে আজকে ভিডিও আকারে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।